আপনার দাদা অত্র অঞ্চলের চেয়ারম্যান ছিল, আপনার বাবা এখানকার চেয়ারম্যান ছিল। সেখান থেকে সেই স্থানীয় রাজনীতির জায়গা থেকে আপনি সরে এসে দেশ সেবায় নিয়োজিত হওয়ার জন্য, দেশের আর্থিক অবস্থার উন্নয়নের জন্য আপনি যেভাবে এগিয়ে আসছেন, তো স্থানীয় সেই রাজনীতি ছেড়ে কিংবা আপনার যে প্রভাব প্রতিপত্তি ছিল সেটাকে ছেড়ে আপনি একজন উদ্যোক্তা হয়েছেন। এই উদ্যোক্তা হওয়ার পিছনে কারণ কি এবং কেন ওই বিলাসবহুল জীবন ছেড়ে স্বাভাবিকভাবে একজন সচেতন মানুষ হয়েও এভাবে আপনি উদ্যোক্তা হয়েছেন, কারণ কি? এমনকি আমি হলো আমি যখন চাকরি করতাম, আমি হলো শিপে চাকরি করতাম। তবে শিপে চাকরি ভালো লাগলো না, তো দিলাম, ছাইড়া দিলাম। আমি তো মেরিন থেকে লেখাপড়া করছি, ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে আমি ঢাকায় একটা চাকরি করতাম। তখন ঢাকায় চাকরি করতাম, সকাল থেকে সকাল 9টার অফিসে যেতে হতো, রাত্র 12টা, 1টা, 1:30, 10টা, 11টা বাজতো অফিস থেকে বাড়িতে। মানে বিভিন্ন জায়গায় যাওয়া লাগতো, মার্কেটিংয়ের কাজ ছিল। তখন আমি হিসাব করলাম যে আমি চাকরি করি সকাল 9টা থেকে রাত 12টা, 1টা। তা যদি দেশে যাইয়া, আমি গ্রামের বাড়িতে যাইয়া যদি আমি আমার কাজটা করি, আমার মাঠে যাতে, যেমন ইরির খামার আছে, ইরির বলক আছে, ইরির বলক করি। তারপরে মাছ চাষ যদি করতে পারি, বিভিন্ন শাকসবজি চাষ করতে পারি, তাহলে দেখি এই সময়টা যদি আমি আমার জায়গায় দিই, তাই তো আমি ভালোভাবে থাকতে পারি। আমার তো পরে চাকরি করা লাগতেছে না। বা আমি ব্যবসা নিজে নিজেই সব কিছু করলাম, দেখলাম, নিজের টাটকার জিনিস খাইলাম, একটা মানুষকে দিতেও পারলাম, কিছু লোকের কর্মসংস্থান হইলো। সর্বাধিক টাকায় আমি তখন আস্তে আস্তে এই দিকে ধাবিত হয়ে গেলাম। আর রাজনীতির ক্ষেত্রে কি সবাই রাজনীতি করে না? রাজনীতি দরকার আছে। রাজনীতি না করলেই বা মানুষ কীভাবে মানুষের সেবা করতে পারে? রাজনীতি দিয়ে মানুষকে সেবা করা যায়। তা আমি হিসাব করলাম যে রাজনীতির চেয়েও বেটার হবে কি, আমি নিজে যদি চাষ করি, নিজে খাইতে পারুম, নিজে চলতে পারুম, আরেকজনকে দিতে পারুম, আরও কিছু লোকের কর্মসংস্থান হইলো। রাজনীতিতে আমার ফ্যামিলিতে আরও লোক আছে, আমি তো একলা না, আরও তো ফ্যামিলিতে লোক আছে, তারা রাজনীতি করুক। যদি যার ভালো লাগে সে করে। আমার এই জিনিসটা ভালো লাগে না। আমি ছোটোবেলায় দেখছি আমার বাবা এগুলো করছে, আমার দাদা করছে, সে দাদা তো আমার দেখি নাই, আমার বাবারে দেখছি। এটা একটা মানে মানে মানুষের বিভিন্ন মানুষ আসা যাওয়া করে, বিভিন্ন মানুষের কথা শোনা লাগে, বিভিন্ন মানুষের উপকার করতে হয়। আবার উপকার না পারলে ক্ষতি তো হয় না, আর ক্ষতি করা উচিত না, কিন্তু ক্ষতি না করলেও দোষ হয়ে যায়। তা আমি হিসাব করলাম দোষ গুণের উঠে থাকাটাই মানুষের জন্য ভালো। ঠিক আছে, তা দোষে গেলাম না, আর গুণেরও দরকার হইলো না। নিজের গুণ নিজের কাছেই থাক, নিজেই ব্যবহার করি, নিজেই কাজ করি। এই হলো মূল উদ্দেশ্য। রাজনীতি আসলে তো ফ্যামিলিতে আরও লোক আছে, আমার ছোটো চাচা আছে, আমার ছোটো ভাইরা আছে, আরও 2 ভাই আছে। যদি এরা করে, এরা করতে পারে। ঠিক আছে, হয়তো আমার তো আবার এমন আছে আমিও করতে পারি, আমি যে করুন না সেটাও না। যদি আল্লাহ যদি করায় তাহলে তো আমারও করা লাগতে পারে। হয়তো ধরো সাধারণ মানুষ বললো যে ভাই আপনার করতে হবে, আপনি কিছু একটা করেন, তখন তো আমারও করতে হইতে পারে। আমি যে করবো না তা তো আমি বলতে পারতেছি না। আসলে আমার করার ইচ্ছা নাই, বাকিটা মালিক জানে, আল্লাহই ভালো জানে। আমি হলো চাষের জন্যই ভালো আছি, নিরিবিলি আছি, নিরিবিলি চাষ করতে থাকি। মাছ, এই বিভিন্ন পেঁপে, তরকারি, কলা, এগুলো নিয়েই থাকতে পছন্দ করি। আর এগুলো থাকলে কি নিজের কাছে নিজে করা হয়, সময় কেটে যায়, আর নিজের ভিতরেই থাকা হয়, বাড়ির সাথে বেশিটা থাকা হয় না।